এই যে সুন্দর ফুটফুটে ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির নাম হলো তামান্না। আপনারা দেখেছেন যে কালীগঞ্জের উপনির্বাচনে এক তামান্না শাসক দলের উদ্যোগ্র বোমাবাজির কারণে প্রাণ হারাতে হয়েছিল। এই সুন্দর ফুটফুটে ছোট্ট তামান্নাও কিন্তু কম বিপদে পড়েনি। কি হয়েছিল এই তামান্নার? তার নিজের গ্রামে রাস্তা খারাপ থাকার কারণে, বেহাল রাস্তা, এবড়ো খেবড়ো গর্ত থাকার কারণে এই ছোট্ট তামান্না ট্রাক্টরের ট্রলি উল্টে তার বাড়ির কাছেই চাপা পড়ে যায়, একেবারে ট্রলি বোঝায় পাথরকুচি ট্রলির তলায়। তামান্নাকে উদ্ধার করতে প্রায় সময় লাগে 20 মিনিটেরও বেশি, কিন্তু তামান্না কোনো রকমে প্রাণে বেঁচে যায়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় প্রথম ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয় মালদায় একটি প্রাইভেট নার্সিংহোমে এখনও তামান্না চিকিৎসাধীন। তবে পরিবার সূত্রে জানা গেছে তামান্নার পায়ে একটা অপারেশন করতে হয়েছে। দেখুন কিভাবে তামান্নাকে উদ্ধার করা হচ্ছে। কি হলো তারপর যেটা দেখা গেল, সেখানে তৈরি হলো এক বিকট পরিস্থিতি। গ্রামবাসীরা চরমভাবে বিক্ষুব্ধ, তাদের বিক্ষোভ প্রদর্শন করতে লাগলেন। বন্ধ হলো রাস্তা, বন্ধ হলো লরি চলাচল, বন্ধ হলো ট্রাক্টর চলাচল। দেখুন সেই পরিস্থিতি, গ্রামবাসীরা কি বলছেন, গ্রামের মহিলারা কি বলছেন এবং স্থানীয় মানুষরাই বা কী বলছেন, যা সব কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা নিজে থেকে এখানে কোনো ভাষা বলছি না বা কোনো মতামত ব্যক্ত করছি না। আপনারা নিজেরাই দেখুন গ্রামবাসীরা কি বলছেন এই দুর্ঘটনার ব্যাপারে। বাচ্চাটা ব্রাশ করছিল সকালে ঘুমিয়ে উঠে, দিয়ে ট্রাক্টরটা যাচ্ছিল রাস্তা বাড়ি ধার দিয়ে, ওভারলোড নিয়ে যাচ্ছে, দিয়ে বাচ্চাটার গায়ে পাল্টি হয়ে গেছিল। কবে? এই সকালে 7:30টার দিকে। এই রাস্তা কি বেহাল দশা? হ্যাঁ, অনেক বেহাল দশা। এই রাস্তা মেরামত হয় না? না, কিছু হয় না। যারা নেতা আছে, এমএলএ আছে, সবাই টাকা খাচ্ছে, কেউ রাস্তা ঠিক করে না। টুল বাসনও আছে, সবাই টাকা খাচ্ছে। যারা আছে বড় লোক, ওরা টাকা খাচ্ছে, ওই পাড়া সবাই টাকা খাচ্ছে, কেউ রাস্তা ঠিক করে না। আর যে গরিবেরা আছে, গরিবদের শাস্তি হচ্ছে, ওদের বাচ্চা মরছে, ওদের তো কিছু হয় না। ওরা 4 চাকা দিয়ে ঘুরে চলে যাচ্ছে, ওটা দিয়ে ওদের কোনো শাস্তি হয় না। হচ্ছে ডেটি কলার হচ্ছে শাস্তি সবার। হ্যাঁ, আমরা বন্ধ করে রাখবো যতক্ষণ না আমাদের রাস্তা ঠিক না হয়, যতক্ষণ না ড্রেন হয়, ততক্ষণ আমরা গাড়ি বন্ধ করে রাখবো। রাস্তা চলাচল করতে দিব না, কোনো সাইকেল, মোটরসাইকেল, টোটো কিছু যেতে দিব না, যতক্ষণ না রাস্তা ঠিক হয়। কেন করে রেখেছি? রাস্তা ঠিক করছে না, গাড়িতে ওভারলোড নিচ্ছে, এখানে টুল আছে, বাচ্চা কাচ্চা গালা ঘাটাগনে চলছে, তো রাস্তায় যে একটা ছেলে চাপা পড়ে, ট্রাক্টর গিট্টিতে চাপা পড়ে, ছেলেটা একটা এখন কি হবে না হবে বলতে পারবো না, এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সকাল 6-7টাতে ও ট্রাক্টর, রাস্তা খারাপ, ট্রাক্টর পাল্টি খেয়েছে, আর বাচ্চা দরজার কাছে বিরাজ করছিল, দিয়ে ট্রাক্টর পাল্টি করে বাচ্চা ঢাকা পড়েছে। এখন বাচ্চাটা বাঁচবে কি না বাঁচবে সেটা আমরা বলতে পারবো না, মৃত্যুর সাথে বাচ্চা লড়ছে। এই রাস্তাটা এইভাবে কতদিন ধরে আছে? এই বহু বছর থেকে এই রাস্তা চলছে। রাস্তায় ঠিক আদৌ কি করছে না করছে, নেতারাকে দিচ্ছে টাকা, দিচ্ছে এমএলএ নেতারা দিচ্ছে টাকা, লোক চামচা গুলো ঠিক করছে না, ঠিক করে রাস্তাটা টাকা খেয়ে নিচ্ছে। এখন কি চাইছে? এখন আমরা বলছি, আমরা চাইছি আমরা রাস্তা ঠিক চাই, আমরা চাই রাস্তা ভালো করে করুক, আর রাস্তা যদি ঠিক না
কিছুও করবো না, আমরা এই রাস্তাতেই থাকবো। রাস্তা ঠিক হবে তারপরে আমরা রাস্তা যে করার সেটা করবে, না তো না যদি পারছে পাড়াগ্রাম দিয়া বাইরে দিয়ে রাস্তা করুক, বাইরে দিয়ে তোর কোনো রাস্তা আছে করার জন্য। আমরা তো পাড়াগ্রামে বাচ্চা কাচ্চা তো থাকবে, স্কুল যাচ্ছে, দোকান যাচ্ছে, পাড়াগ্রামের বাচ্চাগুলো কোথায় যাবে? গ্রামে তো খেলবে। বলেন, আমার নাম রঙ্গিলা বিবি, কেদুয়া। সকালবেলা ঘুমিয়ে ওঠা মেয়েটা আমার ব্রাশ করতে এসেছিল, ব্রাশ করতে এসে লোড গাড়ি ওভারলোড গাড়ি লোড গাড়ি নিয়ে যাওয়ার, সেখানে ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে, ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছে রাস্তার বেহাল অবস্থা, তাও ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে। এই মেয়েটাও ছিল, মেয়েটা পালিয়ে গেছে আমার, ওই মেয়েটা আমার পালাতে পারেনি, পালাতে যাচ্ছিল, তার মধ্যে গাড়ি পাল্টিয়ে আমার মেয়েটার উপরে পড়েছে। মেয়েটার এখন ভালো নেই, কি হবে না হবে বলতেও পারবো না, কি হবে না হবে এখন মেয়েটা। আমার মেয়ে ব্রাশ করছিল সকালবেলা, মুখ ধোয়ার, মুখ ধুতে গাড়ি এসে পাল্টি করে দিয়েছে। এই রাস্তার অবস্থা কি বেহাল অবস্থা, এরকমই সব দিনই ভালো করছে, কই একটা ছিলছিলানি কিছু দিচ্ছে না দিচ্ছে, আবার ফের এরকম হয়ে যাচ্ছে। মানে যেগুলো গাড়িতে ডান্স করেছে ওইগুলো ফেলছে না, কেউ করায় না। রাস্তা কি ভালো হওয়ার জন্য কি আপনারা বন্ধ করে রেখে দিয়েছে? হ্যাঁ, রাস্তা যতক্ষণ না মেরামত হবে ততক্ষণ ভালো হবে না, চলতে দিব না। ছেলেটা আমার কি আছে না আছে ছেলেটার কথা বলতে পারবো, এখানে গাড়ি যেতে দিব না রাস্তা দিয়ে। না রাস্তা না, রাস্তা ঠিক হোক, ড্রেন হোক। আজকে আমার বাচ্চা হলো, অন্যদিন হয়তো আর কারোর বাচ্চা হবে, কিছু বলার আছে নাকি? ফুলটুসি খাতুন। হ্যাঁ, বাচ্চার আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরে ঘুমাতে পাই না রাত্রে, এই বলে গাড়ি যেতে দিব না, আর গাড়িও চলতে দিব না, একটাই সব কথা। তার জন্য কি আপনারা বন্ধ করে রেখেছে? হ্যাঁ, বন্ধ করে রেখেছি, চলতে দিব না গাড়ি, রাত্রে ঘুমাইতে পাই না খানখানের জন্য। আর বড় বড় বাল্টো ছিটছে, আগে চলে গেছে একই ঘরে, গাড়ি চলতে দিব না, গাড়ি এই রাস্তার জন্য দিব না, দিব না। এই রাস্তা কি মেরামতি হয় না? না হয় না, এখানে কি এরকম কি রাস্তা? 8 বছরকার ছেলে মূল্য, এটা 7 বছরকার, গাড়ি চলতে দিব না। বাচ্চা মরেছে ডাম্পারে, এই ওইখানে স্কুলের কাছে জলান রাস্তা বন্ধ করে কেন রেখেছে? এই সিস্টেমে রাস্তা ঠিক করে না, ভালো করে না, আজ ওর বাচ্চা আসবে, আজ ওর হবে, এরকমই কি চলতে থাকবে না? রাস্তাটা ঠিক হবে, পয়সা আপনি নেব, মানুষ খাচ্ছে পয়সা, মানে না তো আপনি খাচ্ছে, আপনি খাচ্ছে, আপনি গরিবেরা মরছে। আপনারা কি চাইছেন? আমি কি চাচ্ছি, রাস্তা যখন ভালো হবে, ড্রেন না হবে, তখন আমি করতে দিব না, গাড়ি চলতে দিব না, গাড়ি চলতে দিব না। আমার নাম সুমা খাতুন। ঘটনাটি গত পরশুদিন ঘটনা ঘটার পর গতকাল সেখানে বিধায়ক গেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। সেখানকার মানুষজন কি পরিমাণে বিক্ষুব্ধ, সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ কেমন দেখতে থাকুন। এতদিন কাজ লেগে গেছে, আর কাজ লেগে গেছে, এখন যে ওখান থেকে কথা বলতে বলতে আমি যে এলাম, এবার আমি কোথায় ছিলাম না ছিলাম, আমি যদি বাইরে থাকি তো আমি একদিনে খারাপ। ব্যাপারটা হচ্ছে কি, তোমার সোমবার মঙ্গলবার থেকে এবার যেটা হচ্ছে দাঁড়াও না গো, আমরা চিনি, আমরা এখন চিনতে না তো, চিনতে পারবো আমরা এই লোক আছে, আমরা কুকুরের মতন আমরা লোক কিছু করে আপনি যান, এখানে যান, ঠিক আছে, আপনি এমএলএ আছে, আপনি না বলেন, আপনাকে ইজ্জত দিচ্ছি, মারেন না, আপনি এমএলএ আছে, দিচ্ছেন না, কিন্তু আপনার এটা কর্তব্য হয়নি।
একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি মানে ওই এমএলএ সব দায়িত্ব আমি এখানে এলাম, আমি তো ওখান থেকে চলে যেতে পারতাম। গ্রামীণ রোডে ভারী গাড়ি চললে রাস্তা টিকবে না। এমএলএ কেন কেউ টিকে দাঁড়াবে না? পুলিশে যেতে দেয়নি কেউ, কয়দিন আগে বলৎকার কেসটা। আমি বলি দাদা, এই রাস্তাটা লোড ক্যাপাসিটি 14 টন, 80 টনের গাড়ি গেলে রাস্তা খারাপ হবে। তুমি মানা কেন করলে না? রাস্তা করেছিল পুলিশের আমি মানা করবো, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 14 টনের বেশি লোড দেওয়ার কথা নয়, কিন্তু এই রাস্তায় 70 টন 80 টনের গাড়ি গেলে আপনারা ভুল পাচ্ছেন। কি করবে? ব্যবস্থা করে বলতে আসছে চেহারাই দেখতে পাওয়া যাচ্ছে, চেহারাই দেখতে পাচ্ছি না। ব্যবস্থা করে 5.5 লাখ টাকা দিয়ে দুর্ঘটনা হলো ফাটাম তালে না। আরেকটা মডেল এটা, আরেকটা মডেল, আরেকটা মডেল এটা, আরেকটা মডেল, তার মধ্যে একটা হচ্ছে কেন্দুয়া। এর আগে তো আরেকটা মডেল, তারপরে একটা হচ্ছে কেন্দুয়া, সর্বপ্রথম একটা গ্রাম আরেকটার মধ্যে। আপনার দরকার নাই, তোমার দরকার নেই, না গ্রামের লোকের দরকার নাই। কি বলে এমএলএ হয়েছিল ওটা? চলেন যেখানে ঠিক আছে আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখলেন, শুনলেন, জানলেন এবং আশা করি বুঝতে পেরেছেন যে গ্রামবাসীদের বিক্ষোভের, এই চরম বিক্ষোভের কারণটা কি। খবর পাওয়া গেছে যে এই রাস্তাটি আর মাত্র 12 দিন হলে 5 বছর হবে। এই 5 বছর আগে এই রাস্তাটি তৈরি হয়েছে, কিন্তু তারপর থেকে আর কোনো রকম টুকটাক স্থানীয়ভাবে যেখানে খানাখন্দ গর্ত হতো সেগুলি স্থানীয় নেতৃত্বের মাধ্যমে মেরামতি হয়েছে, কিন্তু রাস্তা যে ভালো হবে সেই রাস্তা ভালো হয়নি। রাস্তা ভালো না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কতদিন এই সহ্য করবে মানুষ? এইভাবে বারবার দুর্ঘটনা যদি ঘটতে থাকে। খবরে আরও জানা গেছে, স্থানীয় সূত্রে আলোচনা করে জানা গেছে, গ্রামের পঞ্চায়েত সদস্য কাশ্মীরা বিবির স্বামী রবিউল শেখ জানাচ্ছেন যে প্রায় এই বিগত 10 বছরে প্রায় 15 থেকে বা 14খানা মতন অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে। এবং আরও খবরে প্রকাশ যে সময় ফরাক্কাতে উদয়শঙ্কর ঘোষ মহাশয় ছিলেন ফরাক্কা থানার আইসি, সেই সময়ই এখানে আপনার ওই বাইপাস রাস্তা করার সিদ্ধান্ত হয় বা আলোচনা হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো বাইপাসের কোনো নামগন্ধ নেই। সবচেয়ে বড় সমস্যা যেটি হলো, গ্রামীণ সড়কের মধ্যে দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ আছে। শুধু নিষিদ্ধই নয়, বারবার
মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন গ্রামীণ সড়কের মধ্যে দিয়ে ভারী যানবাহন চলাচল, ওভারলোডেড লরি পড়ি ইত্যাদি চলাচল করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বিকল্প রাস্তা না থাকায় এলাকার মানুষ বাধ্য হয়ে সেই গ্রামীণ সড়ককেই ব্যবহার করে, আর এই ব্যবহারের কারণে বারবার ঘটছে এই ধরনের দুর্ঘটনা। দেখুন কাশ্মীরা বিবির স্বামী রবিউল শেখ, গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী রবিউল শেখ এই বিষয়ে কি জানাচ্ছেন। আপনাদের এই যে কেঁদুয়ার রাস্তা, এই কেঁদুয়ার রাস্তায় বিগত বছরগুলিতে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাদের কেনুয়াতে মোটামুটি 7 থেকে 8টা হয়ে গেল, আর একটা গ্রাম আর আজ পাশে গ্রাম শুধু না, অতিও 7-8টা হয়েছে। মোটামুটি সব নিয়ে আমি ধরছি 14 থেকে 15টা এরকম হয়ে আছে ধরে। তো আমরা গ্রামবাসী আমরা চাচ্ছি এই রাস্তাটা, যে গাড়ি চলছে, লরি চলছে এখন, বাইপাস করে জানে, হ্যাঁ এর বাইপাস করে। এই ব্যাপারে কাকে কাকে চিঠি দিয়েছে? আমরা দিয়েছি, এমএলএ কে দিয়েছি, এমপি কে দিয়েছি, হ্যাঁ তারপরে রাজ্য সরকারকে দিয়েছি, হ্যাঁ মুখ্যমন্ত্রী তককে দিয়েছি আমরা, কেন্দ্রর সংসদেও আমরা মোটামুটি চারটা আমি পাঠাচ্ছি, কেন্দ্র সংসদে 4টা পাঠাচ্ছি। এখন অবধি আমাদের কোনো রায় নাই। হ্যাঁ সেই রায়টা যদি নিয়ে লাই, আমাদের গ্রামবাসীর রায়টা লাই, আমাদের ভালো হবে। মুখ্যমন্ত্রী তো বারবার বলছে যে গ্রামীণ সড়ক দিয়ে ভারী গাড়ি চলবে না, অথচ আপনাদের এখানে গাড়ি চলছে, এই ব্যাপারে নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী এই কথা বলছে, কিন্তু কাজটা কই হয়েছে? কাজ তো হয় না। আমরা কাজ চাই, কিন্তু কাজ করে না। বলে দিলে হবে না, খালি কাজ করে দেখাতে হবে। শোনা যাচ্ছে আপনাদের এখানে এই রাস্তার উপরে টাকা তোলা হয়। এই যে টুল আছে রাজ্য, হ্যাঁ গ্রামীণ রাস্তাতে কোনো টুল থাকে না, তাও এটা আমি শুনতে পাচ্ছি এটা টুল আছে জেলা পরিষদ থেকে। এটা কতদিন ধরে উঠাচ্ছে এখানে টাকা? এটা অনেক দিন থেকে টাকা উঠছে। এটা তো এটা টুল নয়, এটা তোলাবাজি আছে। হ্যাঁ এই তোলাবাজিটাকে লরি পিছু কত করে নেই? লরি বাজি 600, আর ছোট গাড়ি গাড়া লাই ট্রাক্টরটা লাই 150, 160 আমরা জানি, 150 আমি শুনেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রবিউল শেখ। বিশেষ সূত্রে আরও জানা গেছে যে রাস্তাটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে ফরাক্কা কেন্দুয়া গ্রামের যে রাস্তাটি রয়েছে কেন্দুয়া থেকে বাগদাবড়া এবং চাঁদর পর্যন্ত, এই রাস্তাটির খুব দ্রুত টেন্ডার হতে চলেছে, প্রায় 10 কোটি টাকার টেন্ডার হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, টেন্ডার হলো, গ্রামের রাস্তা নির্মাণ হলো, গ্রামীণ সড়ক নির্মাণ হলো, গ্রামের রাস্তা মেরামতি হলো, রাস্তা ভালো হলো, তাই বলে কি সমস্যার সমাধান হয়ে গেল? আবারও তো সেই রাস্তা দিয়ে গাড়ি চলবে। তো গাড়ি যদি চলে তাহলে দুর্ঘটনা ঘটবে, রাস্তা খারাপ হবে, ওভারলোডের গাড়িগুলো চলবে। যে রাস্তার পরিবহন ক্ষমতা 30 টন থেকে 35 টন, সেখানে 80 থেকে 90 টন বা 120, 130 টনের গাড়ি যদি চলে তাহলে আবার খারাপ হবে এবং আবার বারবার দুর্ঘটনা ঘটবে। আর দুর্ঘটনা ঘটলে কি হবে? দুর্ঘটনা ঘটলে যেটা হবে সেটা হবে বারবার এখানকার মানুষের যে জমি বিক্রি করে, ঘটি বাটি বিক্রি করে, বিভিন্ন ধরনের লরি নিয়ে তাদের যে জীবন জীবিকা নির্বাহ করছে, সেই রাস্তা বারবার বন্ধ হলে উন্নয়ন কিন্তু ব্যাহত হবে। সুতরাং এই ঘটনা, এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার সমাধান কি? এর সমাধান হচ্ছে একমাত্র বাইপাস। কবে হবে বাইপাস? সেই বাইপাসের অপেক্ষায় কিন্তু রয়েছে মানুষ। কিন্তু প্রশ্ন হলো এখানেই যে বাইপাস না হওয়া পর্যন্ত এই যে বারবার দুর্ঘটনা ঘটছে এবং মানুষ বারবার, গ্রামের মানুষ যেমন সমস্যায় জর্জরিত হচ্ছে, তেমন গাড়ি চালকরা যেমন সমস্যায় জর্জরিত হচ্ছে। তো এই যে সমস্যাটা বারবার হচ্ছে, রাস্তা হলো, 10 কোটি টাকার টেন্ডার হলো, এটা বড় কথা নয়, কিন্তু এই যে বারবার মানুষ সমস্যায় জর্জরিত হচ্ছে এবং উন্নয়ন যে ব্যাহত হচ্ছে, এর জন্য দায়ী কে বা দায়টা কার? এই দায়ের সমাধান কবে হবে? কবে বাইপাস নির্মাণ হবে? থাকলো আমাদের প্রশ্ন। দেখতে থাকুন ভাবধারা চ্যানেলে। প্রকৃত ঘটনা, বাস্তব ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে। যে অ্যাক্সিডেন্ট হয়েছিল পরশুদিন, সে কি আপনার মেয়ে? আমার মেয়ে। মেয়ের কি নাম? তামান্না সেন। তামান্না এখন কেমন আছে? এখন সুস্থ আছে। সুস্থ আছে। পাও সাইডে পাওটা ভেঙে গেছিল, দিয়ে মালদা নার্সিংহোমে ভর্তি করেছিলাম। মালদার কোন নার্সিংহোমে ভর্তি করেছিল? ডিআরএস। আচ্ছা, তো কোথায় কোথায় অপারেশন হয়েছে? ওর পায়ে শুধু হয়েছে। পায়ে? হাঁটুর নিচে না উপরে? হাঁটুর নিচে, এইখানে করে, এই জায়গাটা। কোমরে আঘাত আছে নাকি শুনেছি? আঘাত এমনি এখন তো বোঝা যাচ্ছে না, ওর উপরে যখন মাল পড়েছে, সব কিছু পড়েছে। কতক্ষণ ছিল চাপা পড়ে? ওই 20-25 মিনিট চাপা পড়েছে। পুরো বডি চাপা পড়ে গেছিল? পুরো আপনার 1.5 ফিট ঢাকা ছিল পাথর দিয়ে।